যদি ধরে নেওয়া যায় বিরাট আকৃতির একটা ঘোড়া পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আছে এবং সেই ঘোড়ার চাপে বা পায়ের আঘাতে পায়ের খুরের আকৃতির কোনো জায়গা যদি গর্ত হয়ে যায় এবং এই গর্তে যদি ক্রমশ জল জমতে থাকে, ঘোড়ার খুরের আকৃতির মতো দেখতে এই যে লেক সৃষ্টি হয় বা হ্রদ সৃষ্টি হয়, এই হ্রদকে আমরা কি বলবো? অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলবো। আবার দেখো, চাষিরা তার জমিতে চাষ করার জন্য তার বলদের ঘাড়ে যে জোয়ালটা দিয়েছে এবং সেই জোয়ালের সঙ্গে পিছনে লাঙল দিয়ে জমি চাষ করে। আর এই যে জোয়ালের দুপাশে দুটো এই ধনুকের মতো বাঁকানো যে অংশ থাকে, যেটা দুটো গরুকে আটকানো যায়, সেই অংশটার মতো যদি দেখতে লেক বা হ্রদ সৃষ্টি হয়, অক্স যে জোয়াল বা সেই বোর আকৃতির যে লেক হবে তাকে আমরা বলবো অক্স বো লেক। ঠিক এইরকমভাবে নদীর ক্ষয়, বহন এবং সঞ্চয় কাজের মাধ্যমে মধ্য ও নিম্ন গতিতে পরিত্যক্ত নদীর বাঁক থেকে অক্স বো এর মতো বা ঘোড়ার খুরের আকৃতির মতো দেখতে যে হ্রদ সৃষ্টি হয় তাকেই বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্স বো লেক। এইবার দেখব যে এই অক্স বো লেক হচ্ছে কিভাবে। মধ্য ও নিম্ন গতিতে নদী বাঁকের অবতল পাড়ে স্রোতের আঘাতে ক্রমাগত ভাঙতে থাকে ও ক্ষয় পায়। এই উত্তল পাড়ে নদী বাহিত পলি, বালি ও কাদা সঞ্চিত হয়ে চর গঠিত করে, ফলে নদীর বাঁক ক্রমশ বাড়তে থাকে। আর এই দুই বাঁকের মধ্যবর্তী এই অংশটি ক্রমশ সরু হতে থাকে। নদী এই বেঁকে না প্রবাহিত হয়ে নদী এক সময় তার সোজা পথ বের করে নেয় ক্ষয়কার্যের ফলে। এক সময় এই নদী তার মূল প্রবাহ পথের থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে এবং পলি কাদা দ্বারা এই বিচ্ছিন্ন অংশের মাথায় ক্রমশ সঞ্চিত হয়ে মূল নদী থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ফলে একটা বদ্ধ জলাশয় বা লেক বা হ্রদের সৃষ্টি হয়। আর এইটা তখন দেখতে এই ঘোড়ার খুরের মতো বা অক্স বো এর মতো দেখতে হয় বলে এই ধরনের আকৃতি বিশিষ্ট হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্স বো লেক।